আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে তো অবশ্যই বুঝতে পারছেন কি ভিডিওটা হতে চলেছে। আজকে আমরা যাব ঘুরতে, মন চাইছে উঠতে, চলো যাই ঘুরতে। বলতে বলতে কি করব, চলেন যাই ঘুরে আসি। এই উদ্দেশ্য নিয়েই আমরা তিনটা বাইক বের করে 7 জন বের হয়ে গেলাম। তার ভিতরে আমার বড় ভাইও আছে, এই যে এই গাড়িটাই আমার বড় ভাই আছে। তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমরা বের হয়েছি। ওভারটেক করলো পেছনটা আমার বড় ভাই আছে, সাথে আরও 2 জন আছে, ওই যে পাগলার 2টা আগে আগে ছুটছে। তারপরে কি কথা বলতে বলতেই চলে আসলাম নীলমণিগঞ্জ বাজার, রেলগেট পার হয়ে চলে আসলাম বাজারে। বাজারের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। বৃষ্টি হচ্ছিল নামাজের সময়, বৃষ্টির পরে আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে আসছিলাম। আর অনেক ধুলাবালি, এই ধুলাবালির ভিতরে কি করব, চলেন যাই। যেতে যেতে দেখছি পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে ইন্টারসিটি। বললাম যে চলো বগল মারা যাক। চিন্তা ভাবনা করতে করতে বগল মারতে যাই, ট্রেনটা আমাদেরই বগল মেরে পার হয়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না, ট্রেনের পেছও ধরতে পারলাম না। কিছুক্ষণ যাওয়ার পরে ট্রেনটা হাওয়া হয়ে গেল, কিন্তু আমরা কোনো খোঁজই পেলাম না। আরে ভাই কি একটা কপাল আবাগেরে। তারপরে দেখতে দেখতে আবার একটা রেলগেট আসলাম, রেলগেটটা পার হয়ে নিলাম। তো পথের ভিতরে যেতে যেতে একটা ইন্টারেস্টিং ভিডিও কি জিনিস দেখলাম। এই জায়গায় বিএমপি সমাবেশ, হ্যাঁ হ্যাঁ, সমাবেশ, বিএমপির সমাবেশ হচ্ছে। এই জন্য দেখছিলাম অনেক মানুষ এই জায়গায়। একজন আবার হিরোর মতন এন্ট্রি নিল, আর একজন আবার দেখছেন লাটা হাম্বার নিয়ে চলে গেছে, বলছে এই সাইড দিয়ে সব আমার জন্যই, আমি চলে যাই। তারপরে কি করব, আমাদের 2টা গাড়ি আগে থাকতে বের হয়ে গেছে, কিন্তু আমরা বেরোনোর সময় পাইনি। এই জন্য আর কি আস্তে আস্তে যাচ্ছি। চলেন দেখি কি মানে একটা অবস্থায়, এত জ্যামজটের ভিতরে বাংলাদেশের রাস্তার নিয়ম কারণ তো বুঝতেই পারেন কি অবস্থা আছে। এখন সবাই যাচ্ছে আলমডাঙ্গায় বিএমপি সমাবেশ। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আলমডাঙ্গা পুরাতন বাইক হাটে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অনেক ভিড়, কিন্তু আমাকে দাঁড়ানোর সময় নেই, এই জন্য আর কি দাঁড়ালাম। সময় হলে আরেকদিন দেখাবো। চলে আসছি আলমডাঙ্গায়। কোথায় যাচ্ছি এখনো তো বলে নাই। আমরা মূলত যাইতেছি আলমডাঙ্গা পার হয়ে, ওইদিকে একটা সুন্দর একটা বিচ আছে, আমরা ওই বিচে যাইতেছি। এইটা হচ্ছে আলমডাঙ্গা লাল ব্রিজ। লাল ব্রিজটা মূলত ওই যে ট্রেন যায় ওইটার কারণেই লাল ব্রিজ বলা হয়, আমার যত সম্ভব ধারণা। আমি শিওর জানি না, তারপরে যেটুকু মনে হলো সেটুকু বললাম আর কি। কি সুন্দর ওয়েদার, তাই না? সুন্দর ওয়েদারের ভিতরে আমরা যাচ্ছি, টুকটুক করে যাই, ঘুরতে ঘুরতে যাই। মানে যাতে যাতে এমন এমন কাহিনী হয়, মানে সেটা মুখে বলার মতো নাই। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আর কি ফাস্ট করে দিছি। তো চলেন ফাস্ট করে দিছি। তো দেখতে পারতেছেন আমরা অনেক দূর চলেই আসছি, মানে এত পরিমাণে যাচ্ছি, যেই যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হয় না। কি একটা অবস্থা, মানে এত লং একটা পথ, মানে আমি শেষই করতে পারতেছি না। কোথায় যাচ্ছি, কি হচ্ছে, আমার তো কেউ বলছেই না। বলছে যে আমাদের পেছ পেছ আসো, ওই যে সামনের গাড়ি নিয়ে ওরা চলে যাচ্ছে আগে আগে আমাদের আগে। আমরা পেছ পেছ যাচ্ছি, যাতেই আছি। ওরা আবার 2জন পাশাপাশি নিয়ে বলছে আমাদের একটু ভিডিও কর, ছবি তুল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গের সব হুটহাট প্রশ্ন। তারপর দেখছেন সুন্দর সুন্দর রাস্তা। এই জায়গায়, মূলত এই জায়গায় আসছিলাম। এর আগের বার দেখছিলাম অনেক বৃষ্টি, এই জন্য আর কি আসছিলাম। তো এখানে দেখেন কচু, এইটা দেখে মানে আমি এই ভিডিওটা না করে দাদা, তোমাকে এখানে এসে কেমন লাগছে তোমার? ভালোই লাগবে। শুনতেই পারলেন। তারপরে আমি একটু স্টাইলের সাথে আমি একটু গাড়ির চাবি চাচ্ছি, দিচ্ছে না। বলছি তুই গাড়ি মাড়ি চালাতে পারিস না, তোর কাছে দিলে যদি ফেলে দিস, এই ভয়তেই দিচ্ছে না। তারপর আমি জোর করে নিলাম, গাড়িটা নিয়ে একটু স্টার্ট দিলাম। আমার হাত তো নড় দিবি, ঠিক আছে, একবারে চার। ওখানে সব কিছু হয়ে গেল। তারপরে দেখতে পারলেন গাড়ির স্পিডটা চেক করার জন্য আর কি ওই জায়গায় দাঁড় করেছিলাম। আমি বললাম যে দেখি, আমি তো গাড়ি চালাতে পারি না, গাড়ি স্ট্যান্ড করে কত স্পিডে গাড়ি ওঠে এইটুক দেখা চেক করলাম। তারপরে আস্তে আস্তে আমি বলছি এই রাস্তা দিয়ে আগে সব মানুষ বাঘ ধরে নিয়ে যাইতো। ও আমার কথা বিশ্বাস করছে না। আমি বললাম যে তুই বিশ্বাস না করলে কি
করলেই কি না করলেই কি এইভাবে বুঝলে হাসি আড্ডা করতে করতে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। বেলাটা প্রায় শেষের দিকে, কিন্তু ওয়েদারটা মানে এমন একটা ওয়েদার, কিন্তু মনে হচ্ছে যে এখনও দুপুর। কিন্তু আমরা যখন বের হয়েছি সামথিং 6টা প্লাস বাজে, 6টা বাজে, তারপরও ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। তারপরে এখানে আস্তে আস্তে দেখছি পুকুরে সবাই মাছ ধরছে, আমরাও একটু দাঁড়ালাম মাছ ধরা দেখার জন্যে। এই জন্য দেখছি, দেখেন পুঁটি মাছ। বলছে যে ভাই এত পুঁটি, বড় বড় পুঁটি। আমি বলছি ভাই আমার দিলে হতো না, আমি বাড়ি নিয়ে যাই, এরা ভাই যে খাতাম। বলছে যে ভাই আমরা এত কষ্ট করে ধরছি, প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে বসে, বলে নামাজ পড়ে এসে বসেছে মাছ ধরার জন্য, কিন্তু পাচ্ছে না। মানে এটা পুকুর, কিন্তু সবাই চেষ্টা করছে পুঁটি মাছ ধরার জন্য। তো আবার কি এখানে বেশি আর কথা না বলে আবার বাসার দিকে রওনা দিলাম। টুকটুক করে যাই, যাতে যাতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তো দেখতে পারতেছেন গাড়ি মানে হাতে পালি যে এত ওভার ইতি চলে, আমি কিছু বুঝতে পারিনি। এত স্পিডে যাওয়ার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয়। আস্তে আস্তে গেলেই ভালো। বসেদের সময় সন্ধ্যা হয়ে গেলেই সমস্যা, বাসা থেকে একটু বকাঝকা করবে, এই জন্য আর কি স্টুডেন্ট মানুষ সবাই। তারপরে আবারও সেম। তো আমরা আর কি বলবো আপনাদেরকে, তো দেখতে পারলেন আমরা অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু সব কিছু তো দেখানো ভিডিওর ভিতরে সম্ভব নয়। এর জন্য আর কি সব কিছু দেখাইনি। এরপরের বার হয়তো অন্য ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর এদিক থেকে আমরা সাতকাবাট হয়ে বাসায় চলে যাচ্ছি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।